হিসাব নিবে কে? আল্লাহ তাআলা। এমন মনে করার সুযোগ নেই আমার বড় পীর সাহেব আল্লাহর সামনে যে মনে হয় উত্তর দেওয়া লাগবে না, কি মনে করেন? হ্যাঁ, লাগবে না। জামাত ইসলামের আমির সাহেবকে বুঝি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে না। আমি আজকে আলোচনা করতেছি, আমার মনে হয় দাঁড়ানো লাগবে না। কথা বল না কেন? যত মানুষ আছে যারা বনি আদম প্রত্যেকেরই আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে। কার সামনে বলেন? আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে। দুনিয়ার বুকে যদি ভুল করেন মাতব্বরের সামনে যে উত্তর দেওয়ার সময় মানুষের পা কাঁপে কি কাঁপে না বলেন? আল্লাহ তাআলা যত বড় রহমতের মালিক আল্লাহ তাআলা তত বড় শায়েস্তার মালিক, ঠিক না বলে? তাহলে কাল কিয়ামতের ময়দানে এক নাম্বার প্রশ্ন করবেন আল্লাহ তাআলা, আনু উমরিহি ফিমা আফনা। যখন আপনি আল্লাহর সামনে হাজির হলেন আল্লাহ তাআলা বলবেন, ও মানুষ, তোমাদেরকে আমি দুনিয়ার বুকে পাঠিয়েছিলাম কিসের জন্য বলেন তো? কথা বলেন। নেতার পিছনে ঘোরার জন্য, নেতার পিছনে চামচামি করার জন্য, পীর সাহেবের পাশ কাটার জন্য, পীর সাহেবের খেদমত করার জন্য। পীর সাহেবের খেদমত করলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজির হয়ে হওয়া লাগবে না? লাগবে কিনা বলেন? লাগবে। আল্লাহ তাআলা বলবেন, দুনিয়ার বুকে যে কাজের জন্য পাঠিয়েছিলাম এক নাম্বার প্রশ্ন হবে তোমার সময়টা তুমি কিভাবে ব্যয় করেছো। কি বলেন? কথা বল না কেন? কিসের হিসাব? তোমার সময়ের হিসাব দাও। তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার জীবনে কি করেছো একটা দিনে হিসাব দিতেও কি আপনি পারবেন কি বলেন তো? একটা দিনের হিসাব দিতে পারবেন না। আপনার বয়স 20 বছর হতে পারে, 30 বছর হতে পারে, 40 বছর হতে পারে। এই 40 বছরে কোথায় কি করেছেন আপনার মাথায় কি আছে নাকি বলেন? আবার যদিও থাকে এমন এমন কাজ আপনি করেছেন সেই কাজের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। কে জানেন বলেন? আপনি রাতের অন্ধকারে জিনা করেছেন, ব্যভিচার করেছেন, দুনিয়ার বুকে কেউ জানে না। জানে কি বলেন? দুনিয়ার বুকে জানে না। আপনি হয়তো বা দুনিয়ার বুকে একজন এমপি হতে পারেন, মন্ত্রী হতে পারেন, রাতের আধারে কি কাজ করেছেন দুনিয়ার মানুষ জানে না। জানেন কে বলেন তো? আল্লাহ তাআলা জানেন। আল্লাহর সামনে যখন আপনি উত্তর দিবেন তখন আল্লাহ জানে এই লোকটা ভালো কি খারাপ, জানে কিনা বলেন? জানেন। তারপরে পরীক্ষা নেওয়া লাগবে কি লাগবে না? পরীক্ষার ভিতরে যখন আমরা পরীক্ষা দিতে যাই আমাদের মাস্টাররা কি জানে না যে তালহা ভালো ছাত্র খারাপ ছাত্র? রেজাল্ট কি দিয়ে দেয় এমনিতেই? দিবে না। একটা সিস্টেম আছে, আপনার পরীক্ষা দিতে হবে। না হলে পারে যারা গর্ধব ছাত্র, যারা মূর্খ ছাত্র ওরা বলবে অমুক ব্যক্তি যদিও ভালো পারে পরীক্ষা যেহেতু দেয় নাই ওর রেজাল্ট দেওয়া ঠিক হয় না, ঠিক কিনা বলেন? মূর্খ ছাত্র বলবে ওর যদি পরীক্ষা নেওয়া হতো আর আমাদের যদি পরীক্ষা নেওয়া হতো তাহলে এমন হয়ে যেত তার চাইতে আমরা ভালো রেজাল্ট করতে পারতাম, ঠিক কিনা বলেন? এই কাজটা যেন না হয় এই জন্য কাল কিয়ামতের ময়দানে আর দুনিয়ার ময়দানে পরীক্ষার ব্যবস্থা করেছে আল্লাহ তাআলা, যেন যারা খারাপ যারা আমল করে তারা যেন বলতে না পারে দুনিয়ার বুকে যদি আমাদেরকে ভালো ইবাদতকারীর সঙ্গে যদি পরীক্ষা দিতেন তাহলে আমরা ভালো রেজাল্ট করে আসতাম, ঠিক কিনা বলেন? এটা বলতো না। এই জন্য কাল কিয়ামতের ময়দানে মুরিদ নাই, পীর নাই, সমস্ত মানুষদেরকে একই প্রশ্ন করা হবে দুনিয়ার বুকে তোমার হায়াতের যে জিন্দেগি দিয়েছিলাম এই সময়টা তুমি কিভাবে ব্যয় করেছো বলো? 4টা প্রশ্ন কি বাদ থাক, আপনি একটা প্রশ্নের হিসাব দিতে পারবেন? কথা বলেন না। আমরা যতটা সময় ব্যয় করি দুনিয়ার বুকে চিন্তা করেন, চায়ের দোকানে কতটা সময় ব্যয় করি আর মানুষের পিছনে আপনি সময়টা কত ব্যয় করেন, ওমক ভালো কি খারাপ এই চিন্তা করতে করতে আপনার মাথা শেষ, ঠিক
ঠিক কিনা বলেন? অমুক হুজুর ভালো কি খারাপ, অমুক হুজুর হাঁটাচলা কেমন, অমুক ব্যক্তি হাঁটাচলা কেমন, অমুকের সওয়াল কি করলো, অমুকের সওয়াল কোথায় কি করলো, নিজের সওয়ালের খোঁজ খবর নেবে না। নিজের সওয়াল গাঁজা খায়, নিজের সওয়াল সিগারেট খায়, নিজের ছেলে বিড়ি খায়, নিজের ছেলে জিরা করে বেড়ায়, নিজের ছেলে ডাল খায়, ও নিজের ছেলের চিন্তা নেই, ও চিন্তা ও অমুক পাড়ায় অমুকের সওয়াল কি করলো। তোমরা কি জানো? আবার জানার পরে এই সাইলেন্ট মানে ই করা লাগবে না, আপনার বাজও লাগবে না, সে নিজেই সমস্ত জায়গায় কী করবে, বাজায় বেড়াবে। তাহলে মানুষের এই সময়ের যে হিসাব, এই হিসাবটা যদি দিতে হয়, হিসাবটা যদি দিতে হয়, আপনার জিন্দেগিটা কত সুন্দর করে গড়তে হবে একটু ভাবছেন? এই জন্য কাল কিয়ামতের ময়দানে প্রথম যে হিসাব, এই হিসাব দিতে গেলে মানুষ কী হবে, ধরা খেয়ে যাবে।